থাইল্যান্ড থেকে বাংলাদেশে পৌঁছানোর পরে তারপরে যে আমাদের হাতে পাসপোর্ট ব্যাক করে। বুঝলেন, এটি সব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ। সাজিদ। পাকিস্তানে আসছিলেন না? জি। পাকিস্তানে আসতে ভাড়া নিয়েছে কত? 1,75,000 টাকা। 1,75,000 টাকা এয়ার ফ্রেট। তো পাকিস্তানে গেছিলেন তো নাকি? জি। ঢুকতে পারছিলেন? ঢুকতে পারিনি। ইমিগ্রেশন কি অসুবিধা হয়েছিল বলেন? ইমিগ্রেশনের সমস্যা হয়েছিল, যেমন আপনার ওই জায়গায় গেছি, লাইনে দাঁড়াইছিলাম, দেন ইমিগ্রেশনের সামনে যখন গেছি তখন বাংলা পাসপোর্ট দেখেই তারা সাথে সাথে ব্যাক করে দিছে, এক সাইডে নিয়ে আমার বসাইছে। দেন বসানোর পর বলতেছে যে তারা বাংলাদেশি, তারা পাসপোর্টও চেক করে নাই কা, ওরা সাথে সাথে বলতেছে তোরা ব্যাক করে দেওয়া হইব। তো এখন বলতেছে যে তোরা যে জায়গা থেকে আইসস ওই জায়গা থেকে ব্যাক করা হইব। তো এখন ডিরেক্টলি আমাদের জোরাজোরি করে বলতেছে যে ব্যাংকক পাঠিয়ে দিব। তারপরে এই অবস্থার ভিতরে আমাদের পাশে নিয়ে বলতেছে যে ইশারাতে বলতেছে যে কিছু টাকা দিয়ে তোদেরকে ছেড়ে দিই, হ্যাঁ, তারা বার করে দিই। তো এখন আর টাকা, তারপর আমরা চারজনে মিলা, যেমন আমাদের টাকা $400 দাবি করছিল একজন জনপ্রতি। তো আমরা চারজনে মিলা $400 দিছি। দেওয়ার পরও তারা করছে কি ওইটা নিয়ে আমাদের জোরাজোরি করে জোর জবরদস্তি করে যে বিমানে নিয়ে তুলে দিছে। এই যে তারপর যখন বিমানে আমরা টাকা দাবি করছি যে আমরা যেই টাকা দিছি ওই টাকা দিয়ে ব্যাক করে দাও, ওই টাকা দেয় না দেখা তারপর আমরা জোরাজোরি আমরা টাকার কথা বলছি দেখা দেন আমাদের অত্যাচার করা হয়েছে, আমাদের মারধর করা হয়েছে। মারছে কারে? আমারে মারছে। আপনারা মারছে কেন? মারছে যে টাকা চাইছি, যে ডলারটা দিছি, যে ডলারটা দিছিলাম ওই ডলারটা চাইছি দেখে আমাদের মারধর করছে। আচ্ছা আচ্ছা। আপনিও ছিলেন সাথে? জি। আপনার নাম কি? আমার নাম রওশন আলী। আচ্ছা, একটু বলেন তো ঘটনাটা কি ছিল? ঘটনা হইলো আমরা পাকিস্তান ঘুরতে আসছি। ঘুরতে আসার পরে তখন লাইনে দাঁড়াইছি। লাইনে দাঁড়ার পরে আলা গেছি, লাইনে দাঁড়াইতাম, এই ইমিগ্রেশন পাস করে দিবে। তখন আলা আপনার যে এই পাসপোর্ট দিছি, সাথে সাথে ওই সাতজিপের সাথে সাথে গেছি, বলতাছে ওদের কাছেই যাও। তো ওদের কাছ থেকে ব্যাক করে তার পাশে এইখানে আসো। তো না আমগরে নিয়ে ওই জায়গায় নিয়ে বসায় রাখছে। বসায় রেখে আরও দুজন সাথে লোক ছিল, ওই দুজন লোকের পাসপোর্ট দেখছে হাতাইয়া কোন দেশে কি এই সেই জিগাইয়া। যে দুইজনরা দেখছে ওই দুইজন কোথার ছিল? বাংলাদেশি ছিল আমাদের। ওদের পাসপোর্ট দেখতে ছিল? জি। ওরা কি অন্য দেশে ভ্রমণ করা ছিল, দেখছেন আপনি? অন্য দেশে শুনছি, উনি বলছে যে অন্য দেশে ভ্রমণ করছে, আরো 4-5টা রাষ্ট্র ভ্রমণ করছে। আর আমারও আপনার 2টা রাষ্ট্র আমি ভ্রমণ করলাম। হ্যাঁ, ওই তো দুইজন এরকম অবস্থা দেখলাম না কোন সময়। ওই দুইজন যারা পাকিস্তান ছিল আজকে দেখলাম, ওরা ঠিক আছে? আরো কয়েকটা কান্ট্রিতে ঘুরে, ওদের মানে পাসপোর্ট ভারী, ওদের পাসপোর্টে আরো সিল আছে। এবার আরেকজন মিনিমাম আরেকজনও গেছে, উনিও আপনার অনেকগুলো কান্ট্রিতে ঘুরেছে। তো ওদেরকে ওইখানে কি করে নাই, মানে শুধু বাংলাদেশি বলে ওদেরকে অ্যাপ্রুভ করে নাই। আমরা ওইখানে টুরিস্ট ভাই, আমরা ঘুরতে গেছি, ওরা আমাদেরকে ভিসা দিয়া, হ্যাঁ, 1,75,000 টাকাতে টিকিট কাটছি, এরপর ওইখানে রুম বুকিং করছি, সবকিছু ওকে। এরপর ওরা কেন আমাদেরকে ঢুকতে দিবে? পাসপোর্টই দেখে নাই আমরা। আচ্ছা, এখন যে শুনছি বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতর ভালো সম্পর্ক, তাহলে এটা তো আমরা আমাদের কেমন যেন লাগছে। হ্যাঁ, শুধু নাম মাত্র বলছে, এখন তো আমরা ওরা দেখছি না। বাংলাদেশ নাম শুনলে ওদের গায়ে জ্বালা ওঠে। জ্বালা ওঠে। আর বাংলাদেশ এত নাম রাত- শুনে ওরা মানে আমাদের সাথে যে বিহেভিয়ার করছে, এটা মোটেও মানে ওদের কাছে আমাদের এটা কাম্য যে না। অফিসার এত রাত- টাকা নিয়েছে সে অফিসারের যদি ছবি দেখানো হয় চিনতে পারবো, চিনতে পারবেন কিনা? যেই সবাই চিনতে পারবো। যেই টাইমে ডিউটি করছে ওই টাইমে ওই অফিসার গুলোর অনলাইনে ওদের ছবি আছে, হ্যাঁ, অবশ্যই ছবি আছে, ওই ছবি বের করা যাবে। উনি ওদের একবার ছবি ডাক দেখলে কি দেননি। আপনি সাজিদ চিনবেন? হ্যাঁ, সবাই চিনতে পারবো। সবাই চিনতে আচ্ছা, পারবে। আসলে কি টাকা দিয়েছেন আপনারা? জি, টাকা টাকা দিছি। আপনি কত দিয়েছেন? টাকা অফার করছিল বলি। আপনার 500 টাকা। আচ্ছা। তখন 500 টাকা, আমরা তো কই 500 টাকা নাই। এরপরে কই বলছে তো $400 দে, $400 দে। এরপরে বলে $300। আচ্ছা। এরপরে আমি কই না, আমরা এত টাকা এত দিতে টাকা পারবো দিতে পারবো না। না। একজন $100 করে, চারজনে $400 $400 নিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নিয়ে নেওয়ার পরে নিয়ে নেওয়ার কইতাছে পরেও একদম- হয় আমাদেরকে মানে তারা ওরা করে আবার এই যে উপরে পাঠায়া আমি যে কই তো আপনি তোমাদের ওইখানে বের করে কমপ্লেন দেবো। করছেন না? ওইখানে যে ওই জায়গায় ওইখানে- কমপ্লেন করছি, ওই জায়গায় যারে কমপ্লেন করে এই বলতাছে আচ্ছা দেখতাছি। না, আমাদের কে তো নিছে, বলেছে কে বের নিছে। করে দেবো, তার আগে করে হ্যাঁ। ব্যাগ নিয়ে আমাদের যে বিমানে উঠাই দিবে, আমরা বিমানে তো উঠাই ভাবিনি। দিবে। আমরা সাইন তাদের দেওয়া হয় না, বের আমরা করে দিবো। সাইনও দেই নাই। তাই সাইন দেয় না দেখে আমগর থেকে পাসপোর্ট নিয়ে নিছে। পাসপোর্ট নেওয়ার পরে এক এক হাতে sign আর করছে। পাসপোর্টই দেয় নাই। বোর্ডিং কার্ড নিয়ে একবারে ডাইরেক্ট বিমানে উঠাই দিয়া, বিমানের বিমানবালার অফিসারকে পাসপোর্ট দিছে। থাইল্যান্ডে আমগরে এখনো আজ এই পর্যন্ত অবস্থায় আছে। পাসপোর্টটা এখনো আমগরে দেয় না। থাইল্যান্ডে আসছি, থাইল্যান্ডের এখনো পাসপোর্ট দেয় না। আমরা থাইল্যান্ডের 60টা লোক এখনো বাঙালি বৈশা রয়েছি।
আমগরে পাকিস্তান থেকে কেন আমগরে রিটার্ন ব্যাক করলো, আচ্ছা ওইটাই আমরা বিচার চাচ্ছি আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর।